অনেকগুলো ক্যাপাসিটর একসঙ্গে কানেকশন করলে সেটাকে বলা হয় ক্যাপাসিটর ব্যাংক। তো পিএফআই বোর্ডকে আপনারা ক্যাপাসিটর ব্যাংকও বলতে পারেন। তো ক্যাপাসিটর ব্যাংক এই ধরনের যে সমস্ত ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়, দেখবেন অনেকগুলা ক্যাপাসিটর একসঙ্গে কানেকশন করে সেখানে রাখা হয়েছে, মূলত সেটাই পিএফআই। তো অনেকেই পিএফআই কে ক্যাপাসিটর ব্যাংক বলা হয়। তো এখানে আমার এইটা হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক। তো এখানে এই সমস্ত হচ্ছে ক্যাপাসিটরগুলা, এগুলা সম্পূর্ণ থাকে 440 ভোল্টেজ। তো 380 থেকে 440 পর্যন্ত ভোল্ট হতে পারে। তো এখানে আমি দুইটা কানেকশন করে রেখেছি, মানে দুইটা সাইড, অর্থাৎ আমার পিএফআই এর যদি মান যদি কম থাকে সেটা আমরা একটা সাইড ব্যবহার করতে পারবো, যদি পিএফআই এর মান আরো বাড়ানো দরকার হয় তাহলে আমরা আরেকটা সাইড ব্যবহার করতে পারবো, শুধুমাত্র এখানে পুশ বাটন সুইচ দিয়ে। তো অত্যাধুনিক অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে অটোমেটিক সিস্টেমও আছে। তো আসলে ম্যানুয়ালি না বুঝলে কিন্তু অটোমেটিক বোঝানো আসলে সম্ভব না। তো আমি এখানে ম্যানুয়ালিটাই আলোচনা করছি, তার পরবর্তীতে আমি অটোটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখেন, প্রথমেই আমরা রেড যে বাসবারটি রয়েছে এটা হচ্ছে সাপ্লাই লাইনটা, যেটা আমরা RY বিটা, যেটা আমরা ইন্ডাস্ট্রিতে করেছি পিডিবি অথবা আরইবি থেকে। তো সেখান থেকে আসার পর প্রথমে আমরা বাসবার থেকে চিন্তা করি। তো বাসবার থেকে দেখেন এখানে আমরা একটা বাসবার ব্যবহার করেছি এবং সেই বাসবার থেকে এইখানে একটা ফিউজ ব্যবহার করেছি, যেটা আমরা রেখেছি HRC, হাই রাপচারিং ক্যাপাসিটি। এটা একটা ফিউজ। তো এই ফিউজটা হয়ে এইখান থেকে দেখেন ক্যাপাসিটারে সংযোগ হয়ে গেছে। এগুলা মূলত যেগুলা দেখতেছেন সবগুলাই এই ক্যাপাসিটারগুলা। তো এইখানে আমার এইখানে আরেকটি বিষয় রয়েছে, যেটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এটা হচ্ছে এমসি অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটা কালো দেখতে পাচ্ছেন। এটার সাইন অনেকভাবে হয়, তো আমি জাস্ট এইভাবে দিয়ে রেখেছি। তো এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এখন বিষয়টি দেখেন, এই যে ফিউজটা, এই ফিউজটা একটা ফিউজ, এটা হচ্ছে আর এর জন্য। এইখানে দেখেন এই ইয়েলো বাসবার থেকে এখানে একটা ফিউজ, এটা হচ্ছে ইয়েলোর জন্য, এবং এইখানে রয়েছে একটা ব্লু, এটা রয়েছে ব্লুর জন্য। তো তিনটা ফিউজ আমরা তিনটা ফেজে ব্যবহার করছি। তো আরেকটি কথা বলে নেই, এইখানে যেহেতু তিনটি বাসবার রয়েছে, এর উপরে কিন্তু নিউট্রাল বাসবারও থাকতে পারে। সেটা নিউট্রালটা আমাদের এখানে পিএফআই এর কাজে আপাতত আসতেছে না, সেজন্য আমি এখানে দেখাই দেইনি। তো এইখান থেকে সর্বপ্রথম আমরা কানেকশন করে এই হাই রাপচারিং ক্যাপাসিটি যে ফিউজটি সেখানে কানেকশন করে দিয়েছি। কানেকশন করার পরে আমরা এই ধরনের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর বা এর চেয়ে আরও পাওয়ারফুলি বেশি অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব, যেখানে পিএফআই বোর্ডে করা হয় লোড অনুযায়ী। তো এটা হচ্ছে সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে তিনটা NO, অর্থাৎ NO, এইখানে একটা NO, এইখানে একটা NO, এইখানে একটা NO, জাস্ট এটা। তো আমরা এখানে এই পুশ বাটন সুইচ দিয়ে যদি ম্যানুয়ালি করতে চাই, পুশ বাটন সুইচ দিয়ে করতে পারবো। তো পুশ বাটন সুইচ দিয়ে যখন আমরা এটাকে DOL কানেকশন করব, এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে DOL কানেকশন, এখানে আমি লিখে দিচ্ছি DOL, অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার। যখন আমরা এটা কানেকশন করব, DOL কানেকশন কিন্তু আমার অন্য ভিডিওতে আছে, সেখানেও দেখে নিতে পারেন। আসলে এইখানে DOL কানেকশনটা দেখিয়ে দিলে আপনারা আসলে বুঝতে পারবেন না হয়তো বা, কারণ এখানে হিবিজিবি হয়ে যাবে অনেকটা। তো জাস্ট আমরা DOL কানেকশন যখন করব, তখন আমরা এখানে যখন পুশ বাটন সুইচটি, যখন আমরা এই স্টার্ট পুশ বাটন সুইচটি যখন চাপ দেব, তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হয়ে যাবে। ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন অন হয়ে যাবে, তখন দেখেন এটা এই NOটা এটা NC হয়ে যাবে, অর্থাৎ লেগে যাবে। তো এই তিনটি লেগে যাবে, যখন লেগে যাবে তখন দেখেন এইখানে যে এই যে আমাদের যে বাসবার থেকে যে ফেজটা চলে আসছিল, এই ফেজটা কিন্তু সরাসরি কানেক্ট হয়ে যাচ্ছে ফিউজ হয়ে এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের NO NC হয়ে গেল এটার সাথে। এইখানে যে আমাদের, অর্থাৎ আমি যখন এই স্টার্ট সুইচটি চাপ দেব, তখনই কিন্তু এইটা কানেক্ট হয়ে এইখানে তিনটি যে ক্যাপাসিটার রয়েছে, তো তিনটি ক্যাপাসিটারে কিন্তু আমার এই বাসবারের সাথে সরাসরি কানেক্ট হয়ে যাবে। এবং এর ফলে আমি এই পাশে তো সাপ্লাই নিয়েছিলাম, এবং এই পাশ থেকে যদি আমি দেখেন এই যে রেড, ইয়েলো, ব্লু, এই তিনটা যদি আমরা এই পাশে লোড দেই, এই পাশে যদি আমরা লোড দেই, তাহলে আমাদের এই লোডগুলা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে। আর পাওয়ার ফ্যাক্টরের মান সর্বোচ্চ 1। যদি 1 এর কম থাকে, তাহলে আমি এই সাইডটা যদি চালিয়ে দেই, যদি 1 এর কম হয়ে যায়,
তাহলে আমরা কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই তিনটি ক্যাপাসিটারে হচ্ছে না, এটার মান উন্নয়ন হচ্ছে না, তখন আবার কি করব, আমরা এই পাশের যে ডিওএল কানেকশন করা আছে সেটার জন্য আবার আরো দুটি সুইচ থাকবে, সে সুইচটি দিয়ে আমরা এখানে যখন ডিওএল কানেকশন করে এইরকম ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে কানেকশন করে আমরা যখন দিয়ে দেব, তখন কিন্তু এটাও আবার লেগে যাবে। তখন 6টি ক্যাপাসিটার একসঙ্গে প্যারালাল কানেকশন হয়ে গেল এবং এই পাশে আমাদের লোড যেটা থাকবে সেটার সাথে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়ে গেল। আশা করি সম্পূর্ণটি যদি দেখে থাকে তাহলে অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।